ঠিক এ কারণেই ক্রিকেটকে বলা হয়ে থাকে ভদ্রলোকের খেলা। একটা ক্রিকেট ম্যাচে সবচাইতে বেশি অ্যাগ্রেশন দেখানো প্লেয়ার কারা থাকে? সাধারণত যারা ফাস্ট বোলার তারাই সবচাইতে বেশি অ্যাগ্রেসিভ মেন্টালিটির হয় কিংবা আক্রমণাত্মক হয়ে থাকে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, একজন ফাস্ট বোলার, তিনি স্বঘোষিত প্রিমিয়াম ফাস্ট বোলার এবং ভালো ফাস্ট বোলার, অতটা প্রিমিয়াম না হলেও যথেষ্ট ভালো একজন ফাস্ট বোলার। তিনি একটা উইকেট পাওয়ার পর ব্যাটারের কাছে নিজে থেকে যাচ্ছেন এগিয়ে, তার সাথে হ্যান্ডশেক করছেন। তার চমৎকার নকটা এতটাই চমৎকার ছিল যে তিনি তাকে আউট করার পরেও তার সাথে হ্যান্ডশেক করলেন, তাকে একটা অ্যাপ্রিসিয়েশন দিলেন। এটাই আসলে ক্রিকেট, এটাই আসলে ক্রিকেটের বিউটি, এটাই আসলে ক্রিকেটের সৌন্দর্য। ক্রিকেট খেলাটা আসলে এজন্যই এত ভালো লাগে। পপুলারিটি হয়তো ফুটবলের মতো অতটা না, বা সেভাবে গ্লোবাল গেম হয়তো বিভিন্ন পলিটিক্সের কারণে হয়ে ওঠেও নি, কিন্তু তারপরেও না, ক্রিকেটটা আসলে ভদ্রলোকের খেলা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যদিও ক্রিকেটের অনেক বড় একটা রাইভালরির মধ্যে আমরা এই রিসেন্ট টাইমে বেশ কিছু মানে এমন কিছু ঘটনা দেখতে পেয়েছি, তারা ম্যাচ শেষে হাত মেলাচ্ছে না, তারা টসের পর হ্যান্ডশেক করছে না, বা তারা মাঠে শুধুমাত্র ব্যাট বল খেলে চলে আসছে, আর কিছুই করছে না, কথাবার্তা সেভাবে বলছে না, যেটা কয়েক বছর আগেও ছিল না। এই রিসেন্ট টাইমে ধরেন মাঠের বাইরের রাজনীতির কারণে সেই জিনিসটা মাঠের ভেতরেও চলে এসেছে, যেটা আসলে ক্রিকেটের ওই যে একটা লেগেসি ছিল সেটাকে একটু খর্ব করেছে। তবে আমার খুব দৃঢ় বিশ্বাস, তারা যদি এই বিষয়গুলোকে সর্ট আউট করে ফেলে, তাহলে হয়তো ক্রিকেটটা আবারও তার হারানো গৌরব ফিরে পাবে। এবং ক্রিকেটটা যেহেতু সাউথ এশিয়ান গেমে পরিণত হয়েছে অনেকটাই, বা শুধুমাত্র এশিয়ান দেশগুলোকে বেস করে ক্রিকেটটা চলছে বলতে পারেন, দুই একটা বড় টিমের আধিপত্য এখানে থাকে, বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো অন্যান্য বাইরের দেশগুলো যদি অত ভালো না করতো, অতটা ডমিনেশন দেখানো ক্রিকেট না খেলতো, তাহলে হয়তো ক্রিকেট অনেক আগেই আসলে ধ্বংস হয়ে যেত। বাট ফর্চুনেটলি তারা আসলে বেশ ভালো করে, এবং এই মুহূর্তে সাহারি শেষ সময়ের জন্য আমাদের মজিন সাহেব এনার দিবেন। সো ভিডিওটা এখানেই শেষ করে দিব। কনসিকুয়েন্সের কোনো বালাই নেই, রাতে ঘুমাই নেই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।